নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি ডিম দিয়ে খুব সহজ একটা নাস্তা রেসিপি। আর দেখুন নাস্তাগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর নয়, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর কতটা মুচমুচে হয়েছে আপনারা হয়তো শব্দটা শুনে বুঝতেই পারছেন। আর এটা এতটাই টেস্টি হয়, যাকে একবার খাওয়াবেন বারবার খেতে মন চাইবে। এই যে দেখুন কতটা মুচমুচে হয়েছে। এখন ভেতরটা দেখাচ্ছি। এই যে দেখুন ভেতরটা খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে মশলার জন্য। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। এই নাস্তা বানানোর জন্য এখানে নিয়েছি এক বাটি ময়দা। আর ময়দাটাকে আমি আগে থেকে ভালো করে চেলে নিয়ে ময়দাটাকে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। আর এবার দিয়ে দেবো সামান্য লবণ। এই নাস্তাটা বানানোর জন্য লবণটা কিন্তু বুঝে দিতে হবে, যেন বেশি না হয়। লবণ বেশি হয়ে গেলে ভালো লাগবে না। এখন আমি জল দিয়ে বেটারটাকে গুলে নেব। জলটা একবারে দিলাম না, আবার বেশি পাতলা হয়ে যাবে। আমি প্রথমে অল্প দিয়ে মিশিয়ে নেব, যদি লাগে পরে দেওয়া যাবে। আমি ময়দাটাকে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার দেখুন বেটারের ঘনত্বটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব ঘন থাকলেও হবে না। এখন আমি শুধু লবণ দিয়ে মিশিয়ে নিলাম। এরপর কিন্তু বাদ বাকি উপকরণ মেশাবো। এখন ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর এখানে নিয়েছি 4টা ডিম। ডিমের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারবেন। এখন একটা বড় বাটি নিয়ে নিলাম, ডিমগুলোকে ভেঙে নেব। চারটা ডিম ভেঙে নিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দেবো হলুদের গুঁড়ো। আর এখানে নিয়েছি কোচানো পেঁয়াজ, আর 2টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে নেবেন। এখন সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমাদের ডিমের মিশ্রণ কিন্তু একদম রেডি। এখন গ্যাসে একটা ইডলি মেকার বসিয়েছি, ভালো করে গরম করে নিয়েছি। এখন তেল ব্রাশ করে দেব। গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখেছি। দেওয়ার আগে একটু নেড়ে নেব। এবার ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি এরকম ইডলি মেকার না থাকে, আপনারা যে কোনো কড়াইতে বা প্যানের মধ্যে বানিয়ে ছোট ছোট পিস করেও কেটে নিতে পারবেন। যে কয়টা হবে আমি দিয়ে দেব। খুব অল্প সময়ে এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায়, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এখন ঢেকে দেব। 5 মিনিট একদম লো আঁচে রেখে দিয়েছি। এখন ঢাকনাটা খুলে নেব। দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে। এখন উল্টে দেব। এক সাইড থেকে কিন্তু খুব ভালো করে হয়ে গেছে ভাজা। এভাবে আমি সবগুলো উল্টে দেব। এখন আবারও ঢেকে দেব। আরো 1 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। যতটুকু হওয়ার বাকি ছিল খুব ভালো করে হয়ে গেছে। এখন একটা বাটিতে নামিয়ে নেব। যতক্ষণে ডিমগুলো ঠান্ডা হবে আমি বেটারটা বানিয়ে নেব। বেটারটা রেস্টে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নেব। এখানে নিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার জন্য খুব সুন্দর একটা সেন্ট হবে। আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে চিলি ফ্লেক্সটা অবশ্যই দেবেন, খুব ভালো লাগে। আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সবকিছু একসঙ্গে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে ঝাল হবে না, সুন্দর একটা কালার হবে। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। আমাদের ভালো করে বেটারটা গুলানো হয়ে গেছে। এবার কিন্তু বেটার একদম রেডি। এখন নাস্তাগুলো ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি। দিয়ে দেবো সানফ্লাওয়ার তেল।
এখন তেলটাকে গরম করে নেব। এখন একটা নাস্তা নিয়ে নেব আর বেটারের মধ্যে চুবিয়ে নেব। আর এদিকে তেলটাও তো গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব। যে কয়টা ধরবে কড়াইতে আমি একটা একটা করে দিয়ে দেব। যে কয়টা কড়াইতে ধরেছে আমি দিয়ে দিয়েছি। এখন উপর থেকে এভাবে তেল দিয়ে দেব। এখন উল্টে দেবো। আমি সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করিনি, 2 মিনিট পর উল্টে দিচ্ছি। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আমি নাস্তাগুলোকে উল্টে পাল্টে সব দিক থেকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। আর নাস্তাগুলো ভাজার পরে দেখুন কত সুন্দর ফুলেছে। আর এভাবেই বাদ বাকি গুলোকেও ভেজে নেব। উপরটা হবে একদম মুচমুচে, খেতে কিন্তু দারুণ লাগে। আমাদের সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের ভিডিও এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।